মাইনুল ঘুমাচ্ছে। আব্বু ফোন করলো আর বলল, আমি অফিসের নিচে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি অফিসে আয়। আমি বললাম, কেন আব্বু, কোনো সমস্যা? না, আসতে বলছি আয়। আব্বুর অফিসের নিচে কাজী অফিস। আমি যাবার পর আব্বুকে বললাম, কেন ডাকলেন আব্বু? আমার সাথে আয়। আমি বললাম, কোথায় যাব? এটা পরে বলবো, আমাকে এখন বলতে হবে আব্বু। বলল, আসলে তোকে কথাটা কিভাবে বলি? আমি বললাম, এত আমতা আমতা না করে কি বলবে সরাসরি বলো। আসলে বাবা, আমি তোকে আজকে বিয়ে করাবো। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। না, আমি এখন বিয়ে করব না। তাছাড়া আমি এখনো পড়ালেখা নিয়ে ব্যস্ত। মাইনুল, আমি তোর কাছে কোনোদিন কিছু দাবি করিনি। মাইনুল বলল, হঠাৎ করে বিয়ের বিষয়টা মাথায় আসলো কেন জানতে পারি? আমার পুরনো বন্ধু মোমেন সাহেবের মেয়ে। মেয়েটা খুব স্মার্ট এবং সুন্দরী। একটা বকাটে ছেলে ওকে বিয়ে করতে চাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি, বকাটে কথা শোনে না। তাই আমি মনে করি তোর সাথে বিয়ে হয়ে গেলে আর ডিস্টার্ব করতে পারবে না। মাইনুল বলল, তাহলে পুলিশকে জানাও। আব্বা বলল, এই যে মেয়েটা সম্মানহানি হতে পারে, তাহলে অন্য কারোর সাথে বিয়ে দাও। আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, তোর সাথে ওর বিয়ে দিব। তোমরা বাবারা এমন কেন? কার সাথে কার বিয়ে হবে কথা দিয়ে বসে থাকো। আমাদের একটা চয়েস বলে কথা আছে। আমি একদিন না একদিন মেয়ের সাথে তো বিয়ে দিতাম, এটা না হয় আজকে দিয়ে দিলাম। আমার 5টা কন্ডিশন আছে, যদি মেনে নিতে পারো তাহলে আমি বিয়ে করতে পারি। বল, তোর কি কন্ডিশন? বাসায় কাউকে বলতে পারবে না আমি যে বিয়ে করেছি। 2, আমি আমার মতো চলবো। 3, বোনদের বিয়ে হবে, তারপর ওকে বাসায় নিয়ে যাব। 4, কেউ জানবে না আমার বিয়ে হয়ে গেছে। বাবা বলল, আমি তোর শর্তে রাজি। তোর নিশ্চয় জানা আছে আমি কথা দিলে কথা রাখি। এখন তো বড় বড় কথা বলছিস, পরে আবার আনিকাকে দেখে তোর সত্যের কথা যেন ভুলে না যাস। আনিকা না ছাই, ওই মেয়ের দিকে আমি ফিরেও তাকাবো না, ওটা দেখা যাবে। এবার চল। বাপ ছেলে দুজনেই আগে কাজী অফিসে ঢুকলো। কাজী সাহেব বসতে দিল। বাবা কাজী সাহেবকে বলল, মোমেন আর আনিকা আসেনি? কাজী সাহেব বলল, এখনো আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বসে বসে ভাবতে লাগলো, আমি রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হয় সেটাও জানি না। আমি এসেছি বিয়ে করতে, আমার প্রেমিকার কি হবে? সুখ মনে হয় আমার কপালে নাই। মাথায় অনেক কথা ঘুরপাক খাচ্ছে। আব্বু বলল, কিরে, মুখে হাত দিয়ে বসে আছিস কেন? আমি চমকে উঠে বললাম, কই তোমার বন্ধু? এই তো চলে এসেছে। আব্বু উঠে তার বন্ধুর সাথে হাত মেলালো। আমার মনটা খারাপ হয়ে গেল, তাই আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। না জানি কার সাথে আমার বিয়ে দিচ্ছে। আমি মাথা নিচু করে চিন্তা করতে লাগলাম। একটু পর কাজী রেজিস্টার খাতাটা দিলেন, আমি স্বাক্ষর করে দিলাম। মনে মনে ভাবলাম আমি বলি হয়ে গেলাম। তখন আমি তাকাইনি বউয়ের দিকে। আমার শ্বশুর বলল, বাবা মাইনুল, আনিকার সাথে পরিচয় হয়ে নাও। আমি মাথাটা তুলতেই দেখি খুব সুন্দর, স্মার্ট, গোলগাছ চেহারা, সারা শরীর যেন কাঁচা হলুদে ভরা। হায় আল্লাহ, মানুষ এত সুন্দর হয়? পাশে বসে আব্বু ডাক দিল, মাইনুল, এবার চল বাসায় যায়। বাপ ছেলে দুজন বিদায় নিয়ে বাহির হলো। রাস্তার ধারে হাঁটছিলাম। আমি আব্বুকে বললাম, আমার একটা কথা ছিল আব্বু। আব্বু বলল, বলো। আমি যেসব শর্ত দিয়েছিলাম এগুলোকে ফিরিয়ে নেওয়া যায় না? আব্বু বলল, তুই ভালো করেই জানিস আমি কোনো কথা দিলে কথা রাখি। এর উপর আমার ছেলে শর্ত দিয়েছে, আমি অবশ্যই রাখবো। আমি মনে মনে ভাবলাম, কেন যে কথাগুলো বললাম। আগে যদি একটা ছবি দেখতাম তাহলে হয়তো বলতাম না। এবার আব্বু বলল, আমি বাজারে যাব, তুই বাসায় যা। আমি বাসার দিকে চলে আসলাম। বাসায় ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখে ভাসতে লাগলো আনিকার ছবি। কিছুক্ষণ পর আব্বু বাহির থেকে আসলো, সাথে আসলো আনিকার বাবাও। আমি একা একা রুমে শুয়ে রইলাম। আমার শ্বশুর এবং আব্বু সবাই ড্রয়িং রুমে বসলো। এমন সময় আম্মু ভেতর থেকে আসলেন। এসে বলল, আসসালামু আলাইকুম মোমেন ভাই। ওয়ালাইকুম সালাম ভাবি, কেমন আছেন? খুব ভালো আছি। আব্বু জিজ্ঞেস করলো, মাইনুল কোথায়? মা জবাব দিল। কেন জানি ছেলেটা চুপ করে শুয়ে থাকলো। শ্বশুর বলল, কি শরীর খারাপ? আব্বু বলল, ছেলে আমার কাছে বাইক চেয়েছিল, আমি দেইনি। শ্বশুর বলল, দাওনি কেন ভাই? চারিদিকে যে হারে অ্যাক্সিডেন্ট, ছেলেকে বাইক কিনে দিয়ে টেনশনে থাকবো নাকি? এবার আব্বু আমার শ্বশুরকে নিয়ে তার রুমে চলে গেল। যাওয়ার পর শালার আমি আছে আমার জ্বালায়, আমাকে বাইক দিচ্ছে। এমনিতে একটা অঘটন ঘটালে এমন সময় টেবিলের দিকে নজর দিতে দেখি আমার শ্বশুর মোবাইলটা ভুলে ফেলে গেছে। ওখান থেকেই আমি আনিকার নাম্বারটা আমি আমার মোবাইলে দিয়ে একটা পিক তুলে নিলাম। তারপর আমার রুমে ঢুকলাম। রুমে ঢুকে আমি অ্যাপবিতে ওই নাম্বার দিয়ে সার্চ দিলাম, পেয়ে গেলাম আনিকার আইডি। তারপর একটা মেসেজ পাঠালাম, লিখলাম হাই। কিউটের ডিব্বার সাথে সাথে উত্তর আসলো, তোমাকে তো চিনলাম না, তুমি চিনবা না। ওখান থেকে জবাব দিল, না চিনলে কথা বলার কি দরকার? তোমার না থাকতে পারে, আমার তো আছে। আমি অচেনা মানুষের সাথে কথা বলি না, আমি তোমার বিএফ বলছি। এবার মেয়েটি বলল, সরি,
আমি কোনোদিন কারোর সাথে প্রেম করিনি। তাহলে আমরা নতুন করে শুরু করি। না, সেটা কোনোদিনও হবে না। কেন? আমার বিয়ে হয়ে গেছে। কবে? আজকেই। এবার আমি লিখলাম, ও আচ্ছা সরি। মেয়ে ছেলেকে দিল ওকে। তার মানে বিয়েটাও মেনে নিয়েছে। আমি একবার মানছি, আবার মানছি না। আনিকার সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম। মাথার ভিতর আনিকার ছবি ঘুরপাক খাচ্ছে। আনিকার বাসার সামনে একটা শপিং মল আছে, এর পাশে রেস্টুরেন্ট। আমি ওখানে গিয়ে একটা চেয়ারে বসলাম। এমন সময় দেখি আনিকা তার বান্ধবী সহ কফি হাউসে আসলো। এসে আমার চেয়ারে বসে গেল। সামনে থাকতে আমাকে বলল, তুমি? আমি বললাম, আমারও তো একই প্রশ্ন। না মানে আমার বান্ধবী রুজি আমাকে নিতে এসেছে। আনিকাকে দেখে আমার মনটা আনন্দে জোয়ার ভাসতে লাগলো। দুজনের মধ্যে অনেক কথা হলো। দুজনে মিলে নাস্তা করলাম। একসময় রোজি বলল, আমি চলে যাচ্ছি, তুই পরে আসিস। আমি মনে মনে ভাবলাম, আব্বার দেয়া উপহারের মধ্যে এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। এবার আনিকা বলল, কাছে না আসলে বুঝতে পারতাম না একটা মানুষের মধ্যে কতগুলো গুণাবলী আছে। আসলে আমি তোমাকে খুব ভালোবাসি। অনেকের মুখ থেকে এই কথা শুনে আমার যায় যায় অবস্থা। আমি খুব খুশি। এবার আমি বললাম, আব্বাকে বলে আমার শর্তগুলো ভেঙে তোমাকে আমি খুব তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে আসব। এবার আমাকে বলল, আমার কপালে একটা চুমু দাও। মাইনুল কপালে একটা চুমু দিল। এবার দুজন মহা খুশি। অফিস থেকে বের হতে বাহিরে কালী পুজোর চাঁদা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ লাগে। তা একটা ছেলে কফি হাউসের দিকে দৌড়ে আসলো। আমি আর আনিকা ঠিক সময় ওই কফি হাউস থেকে বের হচ্ছিলাম। ছেলেটা আমাকে বাঁচাও বলে আমাদের পেছনে আশ্রয় নেয়। বাহির থেকে একটা সন্ত্রাসী এসে জোরে করে কি একটা ঢুকিয়ে দেয়। ছেলেটি সাথে সাথে পালিয়ে গেল। আনিকা মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তেই আনিকার মৃত্যু হলো। সম্মানিত ভিউয়ার্স, আমি মঞ্জুর মোর্শেদ। আমাদের সমাজে এরকম মাইনুলের মতো অসংখ্য স্বপ্ন নিয়ে যারা বসবাস করছে, দুনিয়াতে সন্ত্রাসী নামক কিছু কুলাঙ্গারের জন্য তাদের জীবনে নেমে আসে মুহূর্তের হতাশা। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কারো জীবনের সাথে সাংঘর্ষিক মিলে যদি যায়, মিউজিক প্লাস কর্তৃপক্ষ দায়ী নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।